মেঘের সঙ্গী মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী নিঃসীম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী নিঃসীম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 হংস বলা তার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলা তার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত তড়িত আলোকে সন্ধান মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের বাণী নিঃসীম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 সমুদ্র হতে ছলো 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 তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছলো 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 তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে অরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে তালো তোমার অরণ্যে ক্ষুব্ধ শাখা আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী নিঃসীম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম ঝিম আমাদের তমলুক রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ তথা বিদ্যালয়ের সম্পাদক মহারাজ স্বামী শ্রী তুষারানন্দজি মহারাজকে জানাই আমার বিনম্র প্রণাম। উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ স্বামী অপূর্বানন্দজি মহারাজকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত বিদ্যালয়ের আমার সহশিক্ষক সহকর্মী অভিভাবক অভিভাবিকা তথা বিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আজকে একটা অনুষ্ঠান মহতি, যদিও আমাদের বলছি সবাই যে চতুর্থ শ্রেণীর বিদায়, কিন্তু সত্যিকারের তো বিদায় হয় না, তোমরা জানো। ছোট্ট শিশুকে বিকশিত করার পর সে প্রস্ফুটিত হয়ে পরপর বড়োর দিকে আগাচ্ছে, তোমরা সেইভাবে এগিয়েও যাবে।
উঁচু স্কুলে পড়বে, এইচএস কলেজ, পরবর্তীকালে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশায় তোমরা যুক্ত হবে। কিন্তু শুধু পেশায় যুক্ত হলে তো হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা দেখবে পাশের যে স্কুল হ্যামিল্টন, শান্তনাময়ী, অন্যান্য জায়গা ছাড়াও এখানে দেখবে ষষ্ঠ শ্রেণী থেকে প্রায় দশম কি দ্বাদশ শ্রেণী প্রথম পজিশন, দ্বিতীয় পজিশন প্রায় এই আমাদের স্কুল থেকেই হয়। তোমরা এই বছরই দেখবে 2024 সালের যে ব্যাচটা আছে ষষ্ঠ শ্রেণী থেকে আপ টু দশম শ্রেণী পর্যন্ত শান্তনাময়ী যারা প্রথম স্থান অধিকার করেছে প্রত্যেকেই কিন্তু আমাদের স্কুলেরই ছাত্রী। এছাড়াও দ্বিতীয় পজিশন অনেকেই আছে, এছাড়াও হ্যামিল্টনে। তাহলে শিক্ষার মানটাকে বজায় রাখতে গেলে প্রাথমিক পর্যায় থেকে গড়া ভিতটাকে ঠিকমতো গড়ে তুলতে হবে। সেই প্রসঙ্গে বলি, শিক্ষকদেরও যেমন অবদান থাকে তেমনি ছাত্রদের চেষ্টা করতে হবে এবং সঙ্গে মা বাবাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে। বাবা মা যদি না দেখে শুধু মাস্টার দিয়ে তো আর সব কিছু হয় না, ছাত্ররও চেষ্টা থাকতে হবে, অভিভাবকদেরও চেষ্টায় থাকতে হবে। করলে অবশ্যই সাফল্য লাভ করবে, এটা আমি আশা রাখি। এবছরের রেজাল্টে দেখা গেছে আমাদের ইংরেজি 2টা নতুন সাবজেক্ট হয়েছিল, নাম্বার কম পেয়েছে মহারাজ বলেছেন, এবং অঙ্কটাও দেখা গেছে যে নাম্বার কম পেয়েছে। ছাত্রছাত্রীদের একটু প্র্যাকটিসের অভাব আছে, সেই প্র্যাকটিসটা যাতে করে আপনারা দেখবেন অবশ্যই, যাতে ভবিষ্যতে সাফল্য পান। সবাই ভালো থাকুক, সবাই মানুষের মতো মানুষ হোক, এই আশা করে ঠাকুরমা স্বামীজির কাছে আমিও আশীর্বাদ চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। কবি শেখর কালিদাস রায়। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে, চলে যায় তারা কলরবে। কৈশোরের কিছু দল পরনে পরিণত হয় যৌবনে শালীন গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, নামও সব জেনে রাখি। দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহরী ধরি। থাকে না হয় কোনো চিঠি, কদিনেরই দেখা সাগর সৈকতে রেখা। নূতন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ পার, খুঁজে হয় একাকার নব নব পদতারণায়। জানে না কে কোথা যাবে, চোটে হেথা তাই ভাবে। পাঠশালা যেন পান্থশালা, দুদিন একত্রে মাতে মেলে মিশে বসে গাথে নীতিহার আর কথামালা। রাজপথে দেখা হলে কেউ যদি গুরু বলে, হাত তুলে করে নমস্কার। বলি তবে হাসি মুখে, বেঁচে মরতে থাকো সুখে। স্পর্শ করি কেশ তার, ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই। ছাত্র ছিল কতদিন আগে, স্মৃতিপত্র ধরি টানি। কৈশোরের মুখখানি দেখে মনে জাগে কি নাম জাগে। ঘন ঘন আনাগোনা, কতদিন দেখাশোনা, তবু কেন মনে নাহি থাকে। ব্যক্তি ডুবে যায় তলে, মালিকা পড়িলে গলে। প্রতি ফুলে কে বা মনে রাখে, এ জীবন ভেঙে করে শ্যামল সরল করে। ছাত্র ধারা বই চলে যায়, ফেনীলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা। উত্তালতা সকলে মিলায়, স্বচ্ছতায় শুধু হেরি আমার জীবন ঘেরি। ভাসে শুধু ম্লান মুখগুলি, ভুলে যাই হট্টগোল অট্টহাসি কলরোল। ম্লান মুখ কখনো না ভুলি, কেহ বা ক্ষুধায় ম্লান, কেহ রোগে ম্রিয়মান। শ্রমে কারু চাকুনি করুন, কেহ বা বেত্রের ডরে বন্দী হয়ে রয় ঘরে। নেত্র কারু তন্দ্রায় অরুণ, কেহ বা দায়ান পাশে চেয়ে রয় নীল আকাশে। যেন বদ্ধ পিঞ্জরের পাখি, আকাশে হেরিয়া ঘুরে মন তার যায় উড়ে। মুখে
কালো ছায়াখানি রাখি। সরিয়া খেলার মাঠ, কেউ ভুলে যায় পাঠ, বুদ্ধিতে বা কারণ ভুলাই। কেহ সরে কেহ কোন, স্নেহময় ভাই বোন, ঘড়ি পানি ক্ষণ ক্ষণ চাই। ডাকিছে উদার বায়ু, লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু, ডাক শুনি বসি রুদ্ধ ঘরে। হাতে মশি মুখে মশি, মেঘে ঢাকা শিশু শশী, প্রতিবিম্বে মোর স্মৃতি ভরে। আর সবই কিছু ভুলি নিয়ে মুখ খুলি, একবার মুদিলে নয়ন। আখি পাতা ভারী ভারী, ম্লান মুখ সারি সারি, আকুল করিয়া তোলে মন। নমস্কার। সারদাম দেবী রাম কৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মে তয়স্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপনায়। আজকে এই স্কুলে চতুর্থ শ্রেণী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক আমি আকবরানন্দজি মহারাজ এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী রয়েছেন, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ছোট ছোট ছাত্রছাত্রী আমাদেরকে আমার স্নেহ। আমরা বিদায় অনুষ্ঠান বলে শুরু করেছিলাম, কিন্তু এই যে বিভিন্ন বিষয় নিয়ে এতক্ষণ যে অনুষ্ঠানটি চললো সেখানে আবৃত্তি রয়েছে, গান রয়েছে, বিদ্যালয়ের অভিজ্ঞতার কথা রয়েছে, গিটার বাদন রয়েছে, নাচ রয়েছে, বিভিন্নভাবে এই অনুষ্ঠানটি একটি আনন্দ অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে। মনের মধ্যে আছে বিদায়ের যে বিষাদ, সেটুকু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে হইচই করছে তাতে বোঝা যাচ্ছে বিষাদ ওদের মধ্যে নেই, আনন্দে ভরপুর হয়ে আছো। আর অনুষ্ঠানগুলি খুব সুন্দর হয়েছে, প্রত্যেককেই ধন্যবাদ। অনুষ্ঠানটি এই সুন্দর অবস্থায় পৌঁছানোর জন্য তোমাদের ধন্যবাদ প্রাপ্য। তোমরা ছাত্রছাত্রীদের প্রস্তুত করছি, শিক্ষক মন্ডলীর কাছ থেকে, শিক্ষক মহাশয়দের কাছ থেকে অনেক কিছু উপদেশ পেয়েছো, সেইটি মনে রাখার চেষ্টা করবে। এইটি মনে রাখবে তোমরা রামকৃষ্ণ মিশন থেকে এখানে গোড়াটা তোমাদের তৈরি হয়েছে, সেইটি নিয়েই তোমরা অন্য জায়গায় যাচ্ছ এবং তোমাদের প্রশংসাও রয়েছে, বিভিন্ন জায়গায় তোমাদের প্রশংসাও করে থাকে। সেইটি স্মরণ রেখে তোমাদের কর্তব্য হচ্ছে কি ভালো পড়াশোনা করবে। তোমরা যখন এখান থেকে বেরিয়ে যাবে, তোমাদের মনের উপরে অনেক চাপ আছে বিভিন্ন বাইরে, সেই মনটিকে একটু সুস্থ রাখতে হবে। সেই জন্য একটু পড়াশোনার আগে একটু ধ্যান প্র্যাকটিস করতে পারবে। প্রতিদিন পড়ার আগে একটু ধ্যান প্র্যাকটিস করবে, তারপর পড়ায় মনে করবে। বাইরের জগতের সঙ্গে বেশি না মেশানো ভালো। আজকাল যা দিনকাল পড়েছে, বাজে জিনিসগুলো তোমাদের মনে ঢুকে যাবে। সুতরাং একটি ছেলে যে বলছিল যে বিলে হতে চাই, বিলে হওয়া সম্ভব নয়, কিন্তু ওই আদর্শটাকে আমাদের সামনে রাখতে হবে। হিমালয়ের মতোই যে আদর্শ, সবাই হিমালয়ে উঠতে পারে না, কিছু তো পারে, তেমনি এই আদর্শটা আমাদের সামনে রেখে তোমরা এগিয়ে যাবে। মনে সাহস বল রাখবে। আর একটি কথা, এই নীতি বোধেই ছেলে, শোনো, পরে পরে কথা বলবে, পরে বলবে। তোমাদের এখানে মাস্টারমশাইরা যে নীতিবোধটা শিখিয়েছেন, এইটাই হচ্ছে তোমাদের পায়ের তোলার ভিত্তি রূপে রয়েছে, এর উপরে তোমরা দাঁড়িয়ে আছো। এটাকে মনে রাখবে। মানে এ থেকে যদি তোমরা সরে যাও, তাহলে কিন্তু এই জগতে লড়াই করতে পারবে না। জগৎ খুব কঠিন জিনিস, এখন বুঝতে পারছো না, মা বাবারাও বুঝতে পারছে না সংসার, এই জগৎ কিরকম কঠিন জিনিস। সেখানে লড়তে হলে, যুদ্ধ করতে হলে নীতিবোধটা থাকা চাই। যারা নীতি থেকে বিচ্যুত হয়ে গেছে, খুব বড় বড় অফিসার হয়েছে, নীতি থেকে বিচ্যুত হয়ে গেছে, কিন্তু পরিণামে তাদের ফলটা ভালো হয়। সুতরাং এই নীতিবোধ যেটা শেখানো হয়েছে আমাদের মূল, এই নীতিবোধ আদর্শ, তার মধ্যে তো আর অন্যান্য গান বাজনা সব কিছুই রয়েছে এখানে। শুধু একটু দুঃখের বিষয় আমাদের খেলার মাঠ নয়, নাহলে আর সব কিছুই রয়েছে সেখানে। তোমাদের মাস্টারমশাইরা চেষ্টা করেছেন তোমাদেরকে সেটা সর্বাঙ্গীন ভাবে উপযুক্ত করার। তোমরা সেটাও পেয়েছো, তাদের সাহায্য পেয়েছো। তোমরা মনে রাখবে এইগুলোই, যে আমাকে ভালো পড়াশোনা করতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে, নীতিবোধ
এটাকে ধরে এগিয়ে যেতে হবে। এখানে দেওয়া রয়েছে যে আশীর্বাদ মানে আশীর্বাদ করার মতো ক্ষমতা আমাদের নেই, আমরা প্রার্থনা করি। ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানাই যে তোমাদের চলার পথে যে সমস্ত বাধা বিঘ্ন আসবে তারা যেন দূর করে দেন। সেজন্য তোমাদেরও কর্তব্য রয়েছে, তাদের ভুলো না, স্বামীজিকে ভুলবে না। প্রত্যেকদিন যদি ওই ধ্যানের সময় স্বামীজিকে হৃদয়ের মধ্যে ভাববে একটি পদ্ম ফুল রয়েছে, লাল পদ্ম, তার মধ্যে স্বামীজি বসে আছেন চুপ করে, যেমন ধ্যান মূর্তি আছে এখানে, এই এরকম তুমিও বসে এরকম কিছুক্ষণ অন্তত 5 মিনিট স্থিরভাবে বসবে, তারপর পড়াশোনা করবে। দেখবে আজকাল যে ক্রিকেট খেলে তাদেরকে পর্যন্ত ধ্যান শেখানো হচ্ছে মনসংযমের জন্য। মনসংযম না থাকলে কিন্তু আউট হয়ে যাচ্ছে। তেমনি তোমাদের মনসংযম ভীষণ দরকার। আর এই ছোট বয়সে যদি তুমি আয়ত্ত করে নাও তাহলে বড় বয়সে তাহলে কোনো অসুবিধা হবে না। তাই আমি এই দুটি কথা বলে যাচ্ছি যে তোমরা পড়াশোনায় অবহেলা করবে না। এখানে যেভাবে পড়াশোনা করেছো মা বাবারা লক্ষ্য রেখেছিলেন, কিন্তু তোমরা তো বড় হয়ে যাবে, বাইরের অনেক কিছু হাওয়া এসে যাবে, সেই তার মধ্যে দিয়ে তোমাদের বেড়ে উঠতে হবে। সেই জন্য নিজেদেরকে শক্ত হতে হবে, মনটাকে ঠিকমতো তৈরি করতে হবে। আর নীতি বলতে একটা, আর এই যে মাস্টারমশাইদের শ্রদ্ধা জানাতে আসো পরীক্ষা শেষে, যেটা করবে আমাদের তার অবারিত ঠাকুরমা স্বামীজি বসে আছেন তোমাদের দেখবে বলে তোমরা যখন গিয়ে প্রণাম করো ওনারা খুব খুশি হন যে আমার দেখতে এসছে, প্রণাম শ্রদ্ধা নিবেদন করতে এসেছে, খুব খুশি হন। কারণ তোমরা ভুলবে না, ঠাকুরমা স্বামীজিকে ভুলবে না। তোমরা যখন এই দিকে আসবে পুজো করবে, এসে যদি মন্দির কথাকে গিয়ে তাকে প্রণাম জানাবে, জিজ্ঞেস করবে, আদান প্রদান করবে, কেমন আছেন ঠাকুর, কেমন আছো, আমরা ভালো আছি, এরকম কথা বলবে। উনি শুনবেন, মা ঠাকুর শুনবেন। সবাই তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। অনুষ্ঠান শেষের পথে, এরপরে এই সমাপ্তির সঙ্গে তারপর আমরা চলে যাব ভিতরে। তার আগে একটু ধন্যবাদ দিয়ে দেব অধ্যক্ষ মহারাজের আশীষ বাণীকে মাথায় করে প্রধান শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে অন্যান্য সহশিক্ষক এবং ছাত্রদের সহযোগিতায় এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে চলেছি। এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যটি শেষ করলাম। আমি ধর সি বাংলা নিতাম, সেক্ষেত্রে আমি দেখেছি আমার ফোরসিতে পঞ্চপাণ্ডব, মানে কি বলবো, সব টিচার আমাকেই বলতো সঞ্জীবদার ক্লাসে ওখানে যাওয়াই যাচ্ছে না। এবং শুধু তাই নয়, এখানে তাদেরকে আলাদা করে বসানো হয়েছে। এত শান্ত স্থির, ওদেরকে আগেই আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি এই কারণে, মানে ওরা এত চুপচাপ আছে, ওদের ধন্য বলে আমি বাদ দিয়ে দিলাম। বাকি সবাই এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই ধন্য বা না দিয়ে ধন্য বলেই আমি নিজেকে ধন্য বলে মনে করছি। নমস্কার। হারুতা